তিনটা চার পাঁচটা বিশাল ছক্কা 21 বলে 54 রান বাংলাদেশের তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট 250 এর বেশি। ছক্কা মারা এতই সহজ, হৃদয় যখন ব্যাট করছিলেন এই প্রেমাদাসায় বসে দেখাটা রীতিমতো ছিল শান্তির। আপনাদের একটু ইনিংসের পেছনের গল্প বলি। রান ছক্কা চার সব কিছুই আপনার জানা, কিন্তু ইনিংসের পেছনের হৃদয় কী করেছেন। তার প্রথম বলে সিঙ্গেলে শুরু, এরপর অবশ্য ফ্রি হিটে একটা বল মিস করেছেন, আর সেই বলটা মিস করার পর আক্ষেপ ছিল অনেকখানি তার ব্যাটে। মাঝখানে অবশ্য একবার এলবিডব্লিউ অপোনেন্ট অবশ্য রিভিউ নিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। তখন কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসছিল, বারবার বলছিল কমেন্টেটররা যে হৃদয় যদি ইনিংসে থাকে তিনি অনেক দ্রুত মারতে পারেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কেননা ঠিক এই এলপিএল একটা ওভারে তিনি 30 রান নিয়েছিলেন, সেদিন 4টা ছক্কা মেরেছিলেন। আজকে অবশ্য তেমন কিছু হয় না, কিন্তু ব্যাক টু ব্যাক ছক্কা ছিল। ঠিক যেমন বল, হয়তো আপনি ক্রিকেট এমন একটা খেলা, খুব স্বাভাবিক আপনি প্রত্যেক বলে কখনোই ছক্কা মারতে পারবেন না, কিন্তু কার্যকরী রান, ডাবলস, বাউন্ডারি যখন দরকার ছিল, বিশেষ করে কয়েকটা বল দেখছিলাম বাউন্সার আসছিল স্লোয়ার, তখন উইকেট কিপারের মাথার উপর খুব সহজেই 4 মেরেছিলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। মানে একটা ইনিংসে আপনি কতগুলো প্রাপ্তি খুঁজবেন। একজন ব্যাটার যখন 20 বলে 50 রান করে ফেলে, তখন নতুন করে আর কিছু বলার নাই। আপনি যদি ইনিংসটা টিভি স্ক্রিনে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ছিল প্রাপ্তির, আর যদি মিস করে থাকেন অবশ্যই আক্ষেপের। মানে আমি খুব খুশি হচ্ছিলাম যে বাংলাদেশের একজন ব্যাটার এত সহজে ছক্কা মারতে পারে। আমরা প্রায়শই বলি না যে হৃদয় লেগ সাইডে অনেক বেশি রান করে, কিন্তু আপনার যখন অনেক বেশি ছক্কা লেগ সাইডেই মারবে হৃদয়, তখন আর এত সমালোচনা করে কী লাভ। হৃদয় এমন ইনিংসগুলো খেলতে থাকুক। বিশেষ করে এবারের এলপিএলে তার ব্যাটিং স্ট্রাইক রেট অনেকখানি, প্রায় কত 200-র কাছাকাছি তার ব্যাটিং গড়। একবারই খুব সম্ভবত আউট হয়েছিলেন, সেজন্য 130-এরও বেশি দেখছিলাম যে তার ব্যাটিং গড়, মানে অবিশ্বাস্য তো বটেই। একটা এলপিএলে বাংলাদেশ থেকে আসবেন একজন ক্রিকেটার, বিদেশি লিগে এসে এমন ভালো পারফরমেন্স করবেন। বিশেষ করে তিনি তো নিচের দিকে নামেন, খুব বেশি বল তার হাতে থাকে না, কখনো 7-8টা বল, কখনো এরকম 10-15 বল, কখনো 20 বলে 50। যেই সুযোগটা আজকে এই কলম্বোর ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কি দারুণভাবেই করে দেখিয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওই যে আমরা প্রায়শই আমাদের ক্রিকেটারদের অনেক আলোচনা সমালোচনা আমরা করতে থাকি, কেননা তারা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতে পারেন না বলে ভালো ক্রিকেটটা খেলতে পারেন না, কিন্তু পাল্লে কেল্লে ডাম্বুলা, এই আজকের প্রেমাদাসার কলম্বো, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হৃদয়রা কেমন ইনিংস খেলেন সেটা বারবার তারা প্রমাণ দিচ্ছেন। যেখানে একটা বিদেশি লিগে বাংলাদেশের একজন ব্যাটারের মিডল অর্ডারে নেমে তার স্ট্রাইক রেট 200-এর বেশি, তখন আদতে নতুন করে কিছু বলার থাকে না। অবশ্যই সবচেয়ে বেশি যেটা স্বস্তির আনন্দের ছিল যে খুব সহজেই হৃদয় 4 ছক্কা মারছিলেন, যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে আপনার জন্য আনন্দের, স্বস্তির। হৃদয় সামনেও এমন ইনিংসগুলো খেলতে থাকুক, জাফনা বা এলপিএল আরও ভালো পারফরমেন্স করুক। বিশেষ করে লঙ্কার ক্রিকেট ফ্যানরাও তারা একটা ছক্কার পর দেখছিলাম অনেক বেশি উচ্ছ্বাসিত, যেটা আদতে আমাকে অনেক বেশি আনন্দিত করেছে। দেখা যাক বাংলাদেশের হৃদয় সামনের দিনগুলোতে টি-20 ক্রিকেটে কেমন খেলে থাকে। তার উপর এখন বাড়তি দায়িত্ব, ভাইস ক্যাপ্টেন বা সব মিলিয়ে দায়িত্ব তো কমতি নাই। আশা করব হৃদয় সামনেও একই রকম দারুণ ক্রিকেটটাই খেলতে থাকবে। রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.